হ্যালো অ্যান্ড হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ক্যারেট কেয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব স্যার। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনা কেমন চলছে কমেন্টস করে লাইভ চ্যাটের মাধ্যমে আমাকে তোমরা জানাবে। আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো চলছে। বিকজ অফ সময় যত চলে যাচ্ছে আমাদের পরীক্ষা ততই আমাদের সন্নিকটে চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন এই মুহূর্তে আমাদেরকে অনুশীলন এবং যথার্থ প্র্যাকটিস ছাড়া ভালো প্রিপারেশনের বিকল্প নেই। সো পরীক্ষার আসনে বসার আগে আমাদেরকে যথার্থ পরীক্ষার্থী হিসাবে গড়ে তুলতে হবে। এই জন্য আমাদের এই যতটুকু সময় আমাদের কাছে আছে এই সময়টুকুতে আমাদের পড়াশোনা করতে হবে এবং বিভিন্ন বছরের যে কোশ্চেনগুলো এসেছে, যেই ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো আমাদের অবশ্যই অ্যানালাইজ করে ভালোভাবে প্র্যাকটিস করে করে আমাদেরকে বুঝতে হবে যে কী ধরনের প্রশ্ন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ এবং সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ইউটিউব লাইভ ক্লাসে তোমরা আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছো অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি অ্যান্ড তোমরাও অনেক অনেক ভালো আছো সেই প্রত্যাশাই রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো যে ইংরেজি ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে আমরা জানি যে পার্টস অফ স্পিচ এমন একটা টপিক যেটা হচ্ছে ইংরেজি সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বিকজ অফ পার্টস অফ স্পিচ ছাড়া তুমি কোনো ইংরেজি শব্দই লিখতে পারবে না। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইন্টারচেঞ্জ। নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এই যে ইন্টারচেঞ্জিং একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে ইন্টারচেঞ্জ করা, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্টারচেঞ্জ টপিকটা আমাদেরকে যদি এটা আমরা ভালোভাবে শিখি তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগবে। শুধুমাত্র ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট যারা দিচ্ছ তোমাদের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, এই ইন্টারচেঞ্জটা হচ্ছে অল ক্লাসেস, সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস এবং চাকরির পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় তোমাদেরকে ইন্টারচেঞ্জের টপিকটা ফেস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা শুরু করব ইন্টারচেঞ্জ। সো তাহলে তোমরা সবাই রেডি অ্যান্ড ক্লাসে মুভ করছি আমরা আর কথা না বাড়িয়ে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কাম অন টু দ্য পয়েন্ট অফ দিস ক্লাস। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংলিশ সাবজেক্টের ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো তোমরা যারা আমার ক্লাসটি দেখছো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো অ্যান্ড ক্লাসের যে কন্টেন্টসগুলো রয়েছে অবশ্যই তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগেই বলে রাখছি যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ, যারা আমাদের ক্লাসটি দেখছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবে। বিকজ অফ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চেঞ্জ অ্যান্ড চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের টপিকে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের মূল টপিকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের সাথে ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আমাদের সাথে রেডি হয়ে যেতে পারো অ্যান্ড তোমরা সাথে সাথে যাদের লেখা অনেক ফার্স্ট তোমরা সাথে সাথে আমাদের সাথে লিখতে পারো। বিকজ অফ ক্লাসে যখন টিচার পড়ায় বা টিচিং দেয় তখন যদি স্টুডেন্টরা টিচারের সাথে সাথে নিজেরা কোঅপারেট করে, নিজেরা জানার চেষ্টা করে, প্র্যাকটিস করার চেষ্টা করে, তাহলে কিন্তু এটা তাদের যে জানার আগ্রহটা যে মানে হচ্ছে তাদের যে ব্রেইনের যে প্রশস্ততা এটা ইনক্রিজ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। ওকে, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ নাউন চেনার উপায়। যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নিচের বর্ণগুলো থাকবে সেই ওয়ার্ডটি নাউন হবে। স্পেশালি আমরা
জানি যে অনেক সময় আমরা ওয়ার্ড চিনতে পারি না, যেমন অনেক সময় আমাদেরকে অনেক শব্দ দিয়ে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ। আমাদের একটা টপিকে কিন্তু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই টপিকটা আমাদেরকে ফেস করতে হয়। তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে কোন শব্দের শেষে আমরা যদি এই টেকনিকগুলো ভালোভাবে শিখে নেই, যে কোনো শব্দের শেষে যদি কোনো সিলেবাল দেখে অথবা কোনো লেটার দেখে আমরা কোনো পার্টস অফ স্পিচ ধরতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের ক্লাসের প্রথমেই শিখতে যাচ্ছি যে কোন কোন চিহ্ন বা কোন কোন লেটার্সগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেই ওয়ার্ডটি নাউন হবে। তাহলে মনোযোগ সহকারে কিন্তু সবাই দেখতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি কি কি লেটার থাকলে সেই শব্দটি নাউন হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নিচের বর্ণগুলো থাকে সেই ওয়ার্ডটি নাউন হবে। যেমন কি থাকবে? এ এন সি ই, ই এন সি, সি ই, সি ওয়াই, ই আর, ও আর, আইএনজি, এ এল, আইটিই, ইটিই, ইটিওয়াই, আইটিওয়াই, এসআইওএন, টিআইওএন, এফ এ সি আই, এফ এ সি এ টিআইওএন, এস এস আই ভি, টি এইচ, এন ই ডাবল এস, এ জি ই, ডি ও এম, এইচ ডাবল ও ডি, এল ও সি কে, এল ই ডি এ এল, টি ইউ আর ই, আই এস এম, এম ই এন টি, এন ই ডাবল এস, এন ই, এন সি ই অ্যান্ড টি ওয়াই। এই লেটার্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটি স্পেশালি নাউন হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একটু জাস্ট এক পলকে দেখে নাও এবং যাদের প্রয়োজন অ্যাসেস করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দ্রুত করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা বিভিন্ন ক্লাসে, যখন তোমরা আপার ক্লাসে যাবে তখন হায়ার গ্রামার হিসেবে তোমাদের এই টপিকগুলো প্র্যাকটিস করতে হবে। সো এখন থেকেই তোমরা যদি এগুলো তোমাদের ভিতরে অর্জন করে রাখতে পারো, এগুলো যদি এখন থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে এগুলো কিন্তু ফিউচারে তোমাদের জন্য অনেক কাজে লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে চলো আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি। তাহলে এই লেটার্সগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেই ওয়ার্ডটি স্পেশালি নাউন হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট। তোমাদেরকে অবশ্যই তোমার স্মৃতিতে অথবা ব্রেইনে এগুলো কালেক্ট করে রাখতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্ড চলো তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস এ এল ইকুয়াল নাউন। সো আমরা জানি যে ভার্বের শেষে যখন এ এল হয় তখন সেই ওয়ার্ডকে নাউন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বের শেষে যখন এ এল হয় তখন সেই ওয়ার্ডকে কি বলে? ভার্বের শেষে এল হলে তখন সেই ওয়ার্ডকে নাউন বলে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ভার্বের শেষে এল হলে সেই ওয়ার্ডকে কি বলে? নাউন বলে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ভার্বের শেষে এল হলে সেই ওয়ার্ডকে কি বলে? নাউন বলে। যেমন অ্যারাইভ, এরাইভাল। এরাইভের সাথে অ্যারাইভ হচ্ছে একটি ভার্ব, অ্যান্ড এরাইভের সাথে আমরা এল যুক্ত করেছি অ্যান্ড অ্যারাইভাল হয়েছে। সো মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ভার্বের শেষে এল যুক্ত হলে সেটা কোন পার্টস অফ স্পিচে রূপান্তর হয়? সেটা নাউন হবে। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী ওয়ার্ড দেখে নিচ্ছি। নাউন প্লাস এল ইকুয়াল এজেক্টিভ। নাউনের সাথে এল যুক্ত হলে সেটা এজেক্টিভ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে নাউনের সাথে এল যুক্ত করলে আবার এজেক্টিভ হয়ে যাবে। তাহলে প্রথমে কি শিখলাম? ভার্বের সাথে এল হলে নাউন হবে, আর নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি নেশন, নেশনাল, ঠিক আছে, এডুকেশন, এডুকেশনাল, ওকে, ইন্টারনেশন, ইন্টারন্যাশনাল। ওকে, তাহলে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ভার্বের শেষে এল যুক্ত হলে নাউন হয়, নাউনের শেষে এল যুক্ত হলে এডজেক্টিভ হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা দেখতে পাচ্ছি নাউন প্লাস এল ওয়াই। নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল এডজেক্টিভ। এখন আমরা অনেকেই জানি যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেই ওয়ার্ডটি কি হবে? এজেক্টিভ হবে। কিন্তু এখানে কোনো ওয়ার্ড না, এখানে তোমাকে মনে রাখতে হবে স্পেশালি নাউনের শেষে এলওয়াই যুক্ত হলে সেটা এজেক্টিভ হয়, অ্যান্ড স্পেশালি এজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হলে সেটা কি হবে? সেটা এডভার্ব হবে। ঠিক আছে, সব ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত হলে সেটা এডভার্ব হবে না। স্পেসিফিক তোমাকে মনে রাখতে হবে, নাউনের শেষে এলওয়াই যুক্ত করলে এজেক্টিভ হবে, অ্যান্ড এজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সেটা এডভার্ব হবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি আমাদের টপিকটি এগেইন। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাউনের শেষে এলওয়াই, যেমন নেম, নেমলি, যেমন নাইস, নাইসলি, ঠিক আছে। সো তারপর আমরা দেখে নিচ্ছি এজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে
এডভার্ব হবে। এডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল এডভার্ব। যেমন আমরা দেখতে পাচ্ছি যেমন নর্মাল, নর্মালি, অকেশনাল, অকেশনালি, ঠিক আছে। তাহলে এগুলো কি রেগুলার, রেগুলারলি, এগুলো হচ্ছে কি এডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সেটা কি হবে এডভার্ব হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট এডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সেটা এডভার্ব হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা তারপরের টপিকে চলে যাচ্ছি, ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে জিরান্ড হবে। যেমন গোয়িং, হ্যাঁ, রিডিং, ডুইং, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যায় জিরান্ড হয়ে যায়। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে। অ্যান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে আবার সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এখন সেন্টেন্সের ব্যবহারের গুণে, সেন্টেন্সে পার্টস অফ স্পিচের ব্যবহারের গুণে কোথায় বসলে জিরান্ড হবে অ্যান্ড কোথায় বসলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো জিরান্ড হচ্ছে নাউন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আবার রিপিট করতে হবে, সবাই মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ এভরিওয়ান। যখন আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করব তখন সেটা কি হবে জিরান্ড হবে। অ্যান্ড জিরান্ড কি হয় নাউন। অ্যান্ড আমরা আবার যখন ভার্বের শেষে আইএনজি যুক্ত করব তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল কি হয় অ্যাডজেক্টিভ হয়। তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে অ্যাডজেক্টিভ কিভাবে জিরান্ড। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন রিডিং ইজ ভেরি গুড হ্যাবিট, অথবা আমি বলবো ওয়াকিং ইজ ভেরি গুড হ্যাবিট। এখন দেখো ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত অ্যান্ড এটা সরাসরি সাবজেক্টে বসছে। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে হলে সেটা নাউন হতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, আইএনজি যুক্ত করা ভার্ব। সো এটা হবে কি, এটা হবে জিরান্ড। অ্যান্ড জিরান্ড এখানে নাউনের কাজ করেছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন আমরা লক্ষ্য করি notice that you have to be attentive please, and আমরা লক্ষ্য করছি যে রিডিং বুক, রিডিং বুক ভার্বের সাথে রিড, ভার্বের সাথে আইএনজি রিডিং, এন্ড তারপরে রয়েছে বুক। এখন বুকটা হচ্ছে নাউন, নাউনের আগে রয়েছে কি রিডিং। তাহলে এখানে বুক নাউন, নাউনের আগে কি বসতে পারে আমরা জানি নাউনের আগে অলওয়েজ কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে। সো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে অ্যাডজেক্টিভ কি হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হতে পারে। সো এটা নাউনের আগে যখন প্রেজেন্ট পার্টিসিপল বসবে আইএনজি যুক্ত ভার্ব বসবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এন্ড অ্যাডজেক্টিভের কাজ করবে। এন্ড শুধুমাত্র কোনো ভার্বের সাবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত ভার্ব বসলে সেটা জিরান্ড হবে এবং সেটা নাউনের কাজ করবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখতে পাচ্ছি ওকে, তাহলে আমাদের এই টপিকের আলোচনা শেষ হয়ে গেল। এন্ড চলো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এডজেক্টিভ চেনার উপায়। যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নিচের বর্ণগুলো থাকবে সেই ওয়ার্ডটি এডজেক্টিভ হবে। তাহলে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে তোমাদেরকে, এখানে যে টপিকটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্পেসিফিকলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হঠাৎ করে স্পেসিফিকলি আমরা কিন্তু কোনো ওয়ার্ড দেখলেই বুঝবো না এটা কোন পার্টস অফ স্পিচ, হয়তো বা সেই ওয়ার্ডটা আমার নাও পড়া থাকতে পারে। যদি আমরা এই টেকনিকগুলো শিখে নেই, যদি আমরা এই সিম্পটমগুলো শিখে নেই যে কোনো ওয়ার্ডের শেষে কোন কোন লেটার থাকলে, কোন কোন বর্ণ থাকলে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, সেই ওয়ার্ডটি নাউন হবে, সেই ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে, সেই ওয়ার্ডটি ভার্ব হবে, তাহলে সেটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন ওয়ার্ড, কোন কোন লেটার্স কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। ওকে থ্যাংক ইউ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টিআইবি, এসআইবি, সিআইএল, এসআইএল, টিআইএল, এএনটি, টিএএনটি, ইএনটি, ওইউএস, এভিএলই, ইএনইডি, আইএনজি, এলওয়াই, এএল, এফইউএল, এলইডব্লিউএস, ওআর, এআর, ইআর, সিএএল, টিআইসি, আইসি, আইএসএস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অ্যান্ড সবাইকে নোট ডাউন করে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি নিচের বর্ণগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে পরিণত হবে। এবং আমরা যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব তখন আমরা অবশ্যই সেই ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করব। আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই এম গোয়িং টু ডিসক্রাইব দ্য নেক্সট স্লাইড অ্যান্ড দিস ইজ অ্যানাদার টপিক ফর ইউ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে adverb চিনার উপায়। সো দিস ইজ অ্যানাদার টপিক ফর ইউ, দ্যাটস adverb চিনার উপায়। যদি নিচের ওয়ার্ডগুলো কোনো যদি নিচে এই নিচের যে বর্ণগুলো বা নিচের যে ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটা কি হবে অ্যাডভার্ব হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। তাহলে সাফিক্স হিসেবে যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নিচের বর্ণগুলো থাকবে সেই ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডি, ওয়েটস, রিংস,
উইংস, এলওয়াই, এন্ড অফ এজেক্টিভ। একটু আগে আমরা আলোচনা করেছি এজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই একটু স্ক্রিনশট করে নিতে পারো অথবা এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। তাহলে অ্যাডভার্ব কীভাবে আমরা চিনবো? যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নিচের বর্ণগুলো থাকবে অথবা নিচের ওয়ার্ডগুলো থাকবে, সেটা কি অ্যাডভার্ব হবে। যেমন রেডি, ওয়েস, রিংস, উইংস, এলওয়াই। ওকে, সো এই এজেক্টিভের শেষে, স্পেশালি সাধারণত এজেক্টিভের শেষে, অল এজেক্টিভ যখন আমরা একটু আগে শিখেছি যে এজেক্টিভ চিনার উপায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে শিখেছিলাম যে এজেক্টিভ কিভাবে চিনবো। ওই বর্ণগুলো এজেক্টিভের শেষে থাকলে সেটা এজেক্টিভ হবে, এবং সেই এজেক্টিভের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। মনে রাখতে হবে এজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠন করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। and the next one is that adverb modifies verbs, adjectives and other adverbs. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব সাধারণত মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা বা নতুন রূপ দান করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব স্পেশালি ভার্বসকে মডিফাই করে, স্পেশালি এজেক্টিভকে মডিফাই করে, অ্যান্ড ফাইনালি নিজেকেও নিজে মডিফাই করে। তাহলে যে নিজেকে নিজে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাডভার্ব কাকে মডিফাই করে। ফার্স্ট ওয়ান ভার্বকে মডিফাই করে, সেকেন্ড ওয়ান এজেক্টিভকে মডিফাই করে, থার্ড ওয়ান নিজেকে মডিফাই করে, ফোর্থ ওয়ান পুরো সেন্টেন্সকে জোরপূর্বক কোনো অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সেন্টেন্সের আগে বসে সেন্টেন্সকে মডিফাই করে, সেন্টেন্সের পরে বসে সেন্টেন্সকে মডিফাই করে। আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ওয়ান ইজ দ্যাট দ্য টেল আস হাউ, হোয়েন অর হোয়ার, টু হোয়াট এক্সটেন্ট অ্যান্ড হোয়াই। হ্যাঁ, ভার্বটা কিভাবে হয়েছে, হ্যাঁ কখন হয়েছে, এই ধরনের কাজগুলো আমাদেরকে অ্যাডভার্ব প্রকাশ করে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্যাট এখানে আমরা শিখবো সাম ইম্পর্টেন্ট অ্যাডভার্বস। সো আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্বস দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাডভার্বসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো স্পেশালি এলওয়াই ছাড়াও কিছু অ্যাডভার্বস রয়েছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। ওয়েল, সো, ভ্যারি, নেভার, আফটার, বিফোর, ডেইলি, afterwards, now, soon, still, then, today, tomorrow, weekly, when, yesterday, down, everywhere, here, home, away, inside, somewhere, there, not, quite, to। এগুলো সব অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে। এখানে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছু কিছু ওয়ার্ড এখানে রয়েছে, যেমন আফটার, বিফোর, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়। সো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো। আবার যেমন সো কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। আবার হোয়েন যেমন কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, তেমনি এগুলো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই থিঙ্ক দ্যাট তোমরা এই টপিকগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে অ্যান্ড ভালোভাবে বোঝার চেষ্টা করো, বিকজ অফ এই ওয়ার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে স্পেশালি এজেক্টিভ, স্পেশালি অ্যাডভার্ব হিসেবে বসে অ্যান্ড এজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে মডিফাই করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, দিস ইজ ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। এজেক্টিভ টু নাউন, আমরা এখন আলোচনা করব এজেক্টিভ থেকে নাউনকে ইন্টারচেঞ্জ করার সিস্টেম। ইন্টারচেঞ্জ এজেক্টিভ টু নাউন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এজেক্টিভের শেষে এআর বা ওয়ার থাকলে শেষে আইটিওয়াই যোগ করে নাউন গঠন করা হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আবার আমাদেরকে মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজেক্টিভের শেষে, কোনো এজেক্টিভের শেষে এআর অথবা ওয়ার থাকলে আইটিওয়াই যোগ করে নাউন গঠন করা হয়। সো আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অ্যাডজেক্টিভের শেষে এআর অথবা ওয়ার থাকলে তার শেষে আইটিওয়াই যুক্ত করে কি গঠন করতে হয়? নাউন গঠন করতে হয়। আমরা নাউন চেনার উপায়ে শিখেছিলাম যে আইটিওয়াই থাকলে সেই ওয়ার্ড নাউন হবে। আবার আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায়ে শিখেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে এআর অথবা ওয়ার থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। দেখো এখন কিন্তু সেম মিলে যাচ্ছে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ইন্টারেস্টিং টপিক অ্যান্ড খুবই মজার টপিক। যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো অ্যান্ড বোঝার চেষ্টা করো অ্যান্ড এখান থেকে প্র্যাকটিস করো, আই থিঙ্ক দ্যাট ইনশাআল্লাহ তোমাদের এই ইন্টারচেঞ্জে বা ওয়ার্ডকে চেঞ্জ করা, পার্টস অফ স্পিচকে ট্রান্সফার করা,
একদমই তোমাদের জন্য সহজ হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি ইন্টারচেঞ্জগুলো। ওকে, সো এখানে আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডের শেষে যদি এআর, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এআর অথবা ওয়ার্ড থাকে তাহলে আমরা তার পরিবর্তে আইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করব। সো পপুলার, পপুলার অ্যান্ড পপুলারিটি, সিনিয়র, সিনিয়রিটি, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারিটি, রেগুলার, রেগুলারিটি, মাইনর, মাইনরিটি। সো দিস ইজ ইম্পর্টেন্ট টপিক ফর ইউ অ্যান্ড তোমরা অবশ্যই এগুলো আয়ত্ত করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও এই টপিকগুলো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড তোমরা কি ভালোভাবে বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ওয়ান ইজ দ্যাট সাজেস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস হিয়ার ইন্টারচেঞ্জ। সো তোমাকে অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেশন জুনিয়র, ইনফেরিয়র অ্যান্ড সুপিরিয়র। ওকে, সো তোমরা আমাকে একটু কমেন্টসে এর অ্যান্সারগুলো জানিয়ে দিবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আগের ফর্মুলাতে, আগের সূত্রতে আমরা এগুলো ইন্টারচেঞ্জ করব। সো তোমরা যারা আমার সাথে ক্লাসে যুক্ত আছো তোমরা আমাকে একটু দ্রুত সবাই এই প্র্যাকটিস সেশনগুলো কমেন্টসে অ্যান্সার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি অ্যান্ড অবশ্যই তোমরা আমাকে কমেন্টস অ্যান্সার করবে, আমি জাস্ট পরবর্তীতে তোমাদের কমেন্টস দেখে নিব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারচেঞ্জ অ্যাডজেক্টিভ টু নাউন, অ্যাডজেক্টিভের শেষে ইএল, এএল, এলই, আইএল, আইএলই থাকলে তার শেষে আইটিওয়াই যোগ করে, আইটিওয়াই, টিওয়াই অথবা আইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হয়। এক্ষেত্রে যদি ই থাকে শেষে, ইটা পরিবর্তে, ইর পরিবর্তে আই হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, remember, you have to remember that and look and attentive again, that is the topic that you have to memorize. This is important rule, adjective এর শেষে el, al, le, il, ile থাকলে তার শেষে ty অথবা ity যোগ করে নাউন গঠন করতে হয়। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে অবশ্যই ই এর পরিবর্তে আমাদেরকে আই ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি সিভিল, সিভিলিটি, ইকুয়াল, ইকুয়ালিটি, ঠিক আছে, ফ্রুগাল, ফ্রুগালিটি, রিয়েল, রিয়েলিটি, তারপর হচ্ছে মোরাল, মোরালিটি। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড তাহলে তোমরা সবাই ভালোভাবে একটু প্র্যাকটিস করো। ওকে, সো আবার ভালো করে দেখে নাও, এডজেক্টিভের শেষে ইএল, এএল, এলই, আইএল, আইএলই থাকলে তার শেষে টিওয়াই অথবা আইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যান্ড সুপ্রিয় প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা আমার ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি যদি করো তাহলে আমি আশা করছি তোমাদের ইন্টারচেঞ্জের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তাহলে পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি, ইন্টারচেঞ্জ প্র্যাকটিস। সো তোমরা এগুলো আমাকে একটু প্র্যাকটিস করে আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে তোমরা অ্যান্সার করে জানাবে। নোভেল, ফ্লেক্সিবল, এই শব্দগুলো তোমরা আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান, জাস্ট তোমরা একটু দ্রুত কমেন্টস করে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে ভেরি গুড। যারা আমাকে কমেন্টস অ্যান্সার করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যারা অ্যান্সার করেনি তারা দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্যাট, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আমরা দ্রুত প্র্যাকটিস করব। অ্যাডজেক্টিভ টু নাউন, অ্যাডজেক্টিভের শেষে ইউআরই থাকলে, ইউআরই থাকলে ই এর পরিবর্তে আইটিওয়াই যোগ করে, আইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হবে। আইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হবে। যেমন ফিয়ার, ফিয়ারিটি, শিওর, শিওরিটি, obscure, obscurity. ওকে, obscure, obscurity। হ্যাঁ, দ্রুত করতে হবে সবাইকে, জাস্ট তোমরা একটু দ্রুত করে তুলে নিবে সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান। সো এখানে আমাদেরকে যেই টপিকটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ইউআরই থাকলে তার পরিবর্তে ই এর পরিবর্তন করে আমরা আইটিওয়াই যুক্ত করে আমরা নাউন গঠন করব। সো নেক্সট ওয়ান ইজ দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারচেঞ্জ অ্যাডজেক্টিভ টু নাউন, অ্যাডজেক্টিভের শেষে এটি, ই অথবা ইটি থাকলে, এটিই অথবা ইটি থাকলে টি অথবা টিই এর পরিবর্তে সিওয়াই যোগ করে নাউন গঠন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টপিকটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভের শেষে এটিই, অ্যাডজেক্টিভের শেষে এটিই অথবা ইটি থাকলে টি অথবা টিই এর পরিবর্তে
CY যুক্ত করে নাউন গঠন করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি, যেমন একিউরেট। ওকে, সো আমরা একটু স্লাইডে দেখে নিচ্ছি। যেমন একিউরেট, একিউট শব্দের শেষে কি রয়েছে? এটি রয়েছে। সো কি হবে? একিউরেসি। যেমন প্রাইভেট, প্রাইভেসি। সিক্রেট, সিক্রেসি। লিটারেট, লিটারেসি। ঠিক আছে? প্রফলিগেট, প্রফলিগেসি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। অ্যান্ড অ্যানাদার রুল ফর ইউ। সো আমাদেরকে মনে রাখতে হবে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এটিই থাকে, তাহলে এটিই অথবা ইটি থাকলে টি অথবা টিই এর পরিবর্তে সিওয়াই যোগ করে নাউন গঠন করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো আমরা পরবর্তী স্লাইড দেখে নিচ্ছি। ইন্টারচেঞ্জ, অ্যাডজেক্টিভ টু নাউন। অ্যাডজেক্টিভের শেষে এনটি অথবা এএনটি থাকলে টি এর পরিবর্তে সিওয়াই অথবা সিই যোগ করে নাউন গঠন করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার আমরা একটু রিপিট করে দেখছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যাডজেক্টিভের শেষে এনটি অথবা এএনটি থাকলে টি এর পরিবর্তে সিওয়াই অথবা সিই যোগ করে নাউন গঠন করতে হবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যেমন অ্যাবসেন্ট রয়েছে, অ্যাবসেন্ট শব্দের শেষে কি রয়েছে? এনটি রয়েছে। সো এখানে আমাদের কি করতে হবে? সিই অথবা সিওয়াই। সো আমরা সি যোগ করে নাউন গঠন করব। অ্যাবসেন্স, অ্যাসিস্ট্যান্ট। সো অ্যাসিস্ট্যান্টের আমরা দেখতে পাচ্ছি এএনটি রয়েছে। সো এখানে কি হবে? অ্যাসিস্ট্যান্স। ব্রিলিয়ান্ট। সো এখানে আমরা এনটি রয়েছে। সো এএনটির পরিবর্তে আমরা কি করব? সি যোগ করব। তাহলে কি হবে? ব্রিলিয়ান্স। ডিসেন্স, ডিসেন্সি। ওকে, obedient, obedience. So thank you so much. তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, কোনো অ্যাডজেক্টিভের শেষে এনটি অথবা এএনটি থাকলে টি এর পরিবর্তে সি ওয়াই অথবা সি যোগ করে নাউন গঠন করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু আবারও বলছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে এই টপিকগুলো করতে হবে। অ্যান্ড তোমরা বাসায় এগুলো এই ক্লাসের লাইভ ক্লাসের পরে তোমরা আবারও প্র্যাকটিস করবে। প্রয়োজনে বারবার ভিডিওটি দেখবে অ্যান্ড বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং যখন তোমরা টপিক লিখবে অথবা যখন তোমরা রিডিং করবে কোনো টপিকের উপর, তখন তোমরা এই ইন্টারচেঞ্জগুলো ফলো করার চেষ্টা করবে, যে এই অ্যাডজেক্টিভের শেষে কি আছে, এই চিহ্নগুলো আছে, এটা থাকলে এটাকে কিভাবে কি যুক্ত করে নাউন করতে হবে, কিভাবে কি যুক্ত করে ভার্ব করতে হবে, কিভাবে কি যুক্ত করে অ্যাডভার্ব করতে হবে। এগুলো তখন তোমরা কি করবা? জাস্ট চিন্তা করতে হবে এবং এখান থেকে চিন্তা করে তখন নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পারবা। সো প্রত্যেকটা যখন তুমি ইংলিশ পড়বে অথবা কোনো কন্টেন্ট তৈরি করবে, হ্যাঁ, যখন কোনো প্যারাগ্রাফ পড়বে, কোনো প্যাসেজ পড়বে, হ্যাঁ, যখন কোনো কম্পোজিশন পড়বে, তখন তুমি এগুলো ফলো করবা যে এই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। সো এটাকে কিভাবে নাউন করা যায়, এর শেষে এই আছে, এই লেটার্সগুলো আছে, তাহলে এই লেটার্সগুলো থাকলে কিভাবে কি করব, এভাবে মনে করে তোমাদেরকে কি করতে হবে, এভাবে চিন্তা করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করো, উই নো দ্যাট প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো যদি অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই টপিকগুলো একদমই পানির মতো সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারচেঞ্জ, অ্যাডজেক্টিভ টু নাউন। অ্যাডজেক্টিভের শেষে ওইউএস থাকলে এর পরিবর্তে আইটিওয়াই যোগ করে অথবা ইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যাডজেক্টিভের শেষে কি থাকলে, আবার মনে করতে হবে, অ্যাডজেক্টিভের শেষে কি থাকলে ওইউএস থাকলে এর পরিবর্তে আইটিওয়াই অথবা ইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হবে। যেমন এংসাস, এংসাস, এংজাইটি, এংসাস, এংজাইটি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রসপারাস, প্রসপারিটি, কিউরিয়াস, কিউরিয়াসিটি, কিউরিওসিটি, ভেরিয়াস, ভ্যারিটি, জেনারাস, জেনারেসিটি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের শেষে ওই ইউএস থাকলে এর পরিবর্তে আইটিওয়াই অথবা ইটিওয়াই যোগ করে নাউন গঠন করতে হয়। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আজ। অবশ্যই আমাদেরকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কি, অ্যাডজেক্টিভের শেষে ওইউএস থাকলে তার পরিবর্তে কি যুক্ত করতে হবে? আইটিওয়াই অথবা ইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ টু নাউন। কতগুলো অ্যাডজেক্টিভের শেষে টিএইচ যুক্ত করে, কতগুলো অ্যাডজেক্টিভের শেষে আমাদেরকে কি করতে হবে? টিএইচ যুক্ত করে নাউন গঠন করতে হবে। স্পেসিফিকলি কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো হচ্ছে
আমাদেরকে এভাবেই তাদেরকে নাউন করতে হবে, যেমন হচ্ছে টিএইচ যুক্ত করে এগুলোর সাথে, যেমন ডেপথ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি এগুলোকে বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিএইচ যুক্ত যে নাউনগুলো এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে সাধারণত। সো তোমাদেরকে মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট উপলব্ধি করা যায়, ঠিক আছে। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেমন কোনো নাউনের শেষে যদি টিএস থাকে সেই নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি কতগুলো নাউনের শেষে টিএস যুক্ত করে কতগুলো অ্যাডজেক্টিভের শেষে টিএস যুক্ত করে নাউন গঠন করা হয়। সরি, ওকে। ডেপথ, white, strong strengths, young youths, warmth, long length, true truths. সো এইভাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। ইন্টারচেঞ্জ অ্যাডজেক্টিভ টু নাউন, কতগুলো অ্যাডজেক্টিভের শেষে এস যুক্ত করে নাউন গঠন করতে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ফ্রেশনেস, cheerfulness, carelessness, restlessness, ugliness, hardness, dryness, kindness, largeness. সো এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো অ্যাডজেক্টিভের শেষে এস যুক্ত করে নাউন গঠন করা হয়। অ্যাওয়ারনেস, carefulness, freshness, cheerfulness, carelessness, newness, ঠিক আছে, newness, restlessness, hardness, ugliness, dryness, kindness, largeness. ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাকে এগুলো অবশ্যই মনে রাখতে হবে অ্যান্ড জাস্ট মুখস্থ করে রাখতে হবে। আর যেগুলো স্পেসিফিক রুলস আছে সেগুলো তোমরা রুলসের আওতায় প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যান্ড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যান্ড সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করো অ্যান্ড আশা করছি আজকের ক্লাস থেকে নাথিং ম্যাটার, এগুলো আসলে ডিফিকাল্ট কিছু না। আমরা অনেকে মনে করি যে এটা কিভাবে করব, হ্যাঁ এটা কিভাবে সলভ করব, জাস্ট আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। প্রত্যেকটা কাজকে সহজ করার জন্য, প্রত্যেকটা কাজের সফলতার পেছনে জাস্ট কিছু সিস্টেম রয়েছে অ্যান্ড সিস্টেম অনুযায়ী কিছু কাজ রয়েছে। সো সিস্টেমটা হচ্ছে এই রুলসগুলো অ্যান্ড কাজটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সিস্টেম হচ্ছে এই রুলসগুলো অ্যান্ড যে কাজ সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস, আমাদের অনুশীলন করতে হবে এই সিস্টেমগুলো ফলো করে। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইড দেখে নিচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারচেঞ্জ ভার্ব টু নাউন। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম এডজেক্টিভ থেকে নাউন, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্ব থেকে নাউন, কিভাবে ভার্ব থেকে আমরা নাউনে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বি অ্যাটেন্টিভ অ্যান্ড মনোযোগ দিয়ে তাহলে ক্লাসের টপিকগুলো সবাই বোঝার চেষ্টা করো। ভার্ব এর শেষে ডাবল ইডি থাকলে তার পরিবর্তে ই ডাবল এস যুক্ত করে নাউন গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রুলসটা হচ্ছে কি আমাদেরকে ফলো করতে হবে, ভার্বের শেষে যদি ডাবল ইডি থাকে তাহলে তার পরিবর্তে ভার্বের শেষে যদি ডাবল ই থাকে ডাবল ই ডি থাকে তাহলে তার পরিবর্তে আমাদেরকে কি করতে হবে, ই ডাবল এস যোগ করে নাউন গঠন করতে হবে। যেমন এক্সিড, অ্যাক্সেস, প্রসেস, সাকসেস। আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ওয়ান, ভার্বের শেষে জেটি থাকলে তার পরিবর্তে জেট এ টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে ভার্বের শেষে কি থাকলে, জেটি থাকলে জেটি এর পরিবর্তে জেট এ টিআইওএন যুক্ত করে কি করতে হবে, নাউন গঠন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, আমাদের আলোচনা রয়েছে ইন্টারচেঞ্জ ভার্ব থেকে। এখন আমাদের টপিক হচ্ছে ভার্ব থেকে নাউন। সো বি কেয়ারফুল। ওকে, সো যেমন সিভিলাইজেশন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েলাইজেশন, ইউটিলাইজেশন, পপুলারাইজেশন, ন্যাশনালাইজেশন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি আরেকবার
ভার্বের শেষে যেটি থাকলে তার পরিবর্তে যেটি টিআইওএন যুক্ত করে নাউন গঠন করতে হয়। সিভিলাইজ, সিভিলাইজেশন, রিয়েলাইজ, রিয়েলাইজেশন, ইউটিলাইজ, ইউটিলাইজেশন, পপুলারাইজ, পপুলারাইজেশন, নেশনালাইজ, নেশনালাইজেশন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। অ্যান্ড সবাইকে অবশ্যই এগুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড সবাই নোট ডাউন করে রাখবে। ভার্বের শেষে ডি থাকলে তার পরিবর্তে এসআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন ডিসাইড, ডিসিশন, ডিসাইড, ডিসিশন, অ্যান্ড প্রোভাইড, প্রভিশন, প্রোভাইড, প্রভিশন অথবা প্রভিশন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো তাহলে কি করতে হবে, ভার্বের শেষে যখন ডি থাকবে তার পরিবর্তে এসআইওএন যোগ করে নাউন গঠন করতে হবে। ডিসাইড, ডিসিশন, প্রোভাইড, প্রভিশন অথবা প্রভিশন। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ইন্টারচেঞ্জ ভার্ব টু নাউন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ভার্বের শেষে ডি থাকলে তার পরিবর্তে এসআইওএন অথবা টিএওএন যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে কি থাকলে, ডি থাকলে তার পরিবর্তে এসআইওএন অথবা টিএওএন যুক্ত করে নাউন গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে, তাহলে ভার্বের শেষে কি থাকলে আমাদের কি করতে হবে, আবার একটু আমরা সবাই মনোযোগ দিই। ভার্বের শেষে যদি ডি থাকে তাহলে তার পরিবর্তে টিএওএন অথবা এসআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। ওকে, thank you everyone. Attend, attention, content, contention, extend, extension. Okay, so আমরা দেখতে পাচ্ছি attend, attention, content, contention, extend, extension. Thank you everyone. So next one আমরা চলে যাচ্ছি। লক্ষ্য করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারচেঞ্জ ফ্রম ভার্ব টু নাউন। ওকে, ভার্বের শেষে ইউএমই থাকলে পিটিআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন assume, assumption, okay, consume, consumption, presume, presumption. Thank you everyone. তাহলে আমাদেরকে ভার্বের শেষে ইউএমই থাকলে পিটিআইওএন যোগ করে নাউন গঠন করতে হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। অ্যান্ড সবাই গুরুত্বপূর্ণ এই টপিকগুলোকে নোট ডাউন করে নিবে। ইন্টারচেঞ্জ ভার্ব টু নাউন, ভার্বের শেষে টিই অথবা টি থাকলে তার পরিবর্তে টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। কি করতে হবে আমাদেরকে, ভার্বের শেষে টিই অথবা টি থাকলে তার পরিবর্তে টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন কাল্টিভেট, কাল্টিভেশন, কালেক্ট, কালেকশন, একিউমুলেট, একিউমুলেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আমরা আবারও আলোচনা করছি। বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ। ভার্বের শেষে টি অথবা টি থাকলে তার পরিবর্তে টিএওএন যোগ করে নাউন গঠন করতে হয়। সো কাল্টিভেট, কাল্টিভেশন, কালেক্ট, কালেকশন, একিউমুলেট, একিউমুলেশন। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ভার্বের শেষে টি অথবা টিই থাকলে তার শেষে আমরা কি যুক্ত করব, টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হবে। যেমন কাল্টিভেট, কাল্টিভেশন, collect, collection. Okay, so accumulate, accumulation. Okay, next one is that. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারচেঞ্জ ফ্রম ভার্ব টু নাউন। কোনো ভার্বের শেষে যদি এফওআই থাকে তাহলে তার পরিবর্তে এফআইসিএ টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হবে। রুলসটা হচ্ছে, কোনো ভার্বের শেষে যদি এফওআই থাকে তাহলে তার পরিবর্তে এফআইসিএ টিআইওএন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি পিউরিফাই, পিউরিফিকেশন, সিম্পলিফাই, সিম্পলিফিকেশন, গ্লোরিফাই, গ্লোরিফিকেশন, ভেরিফাই, ভেরিফিকেশন, বিউটিফাই, বিউটিফিকেশন। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রুলসটা আমরা আবার পড়ে নিচ্ছি। যদি কোনো ভার্বের শেষে এফওআই থাকে তাহলে তার পরিবর্তে এফআইসিএ টিআইওএন যুক্ত করে নাউন গঠন করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি পিউরিফাই, পিউরিফিকেশন, simplify, simplification, glorify, glorification, verify, verification, beautify and beautification. Okay, thank you so much. I think that তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন্ড আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সো ইটস অ্যানাদার স্লাইড ফর ইউ। অ্যান্ড ইন্টারচেঞ্জ ভার্বের শেষে এটিই
অথবা টিই অথবা টি থাকলে তার পরিবর্তে এটিআইওএন অথবা টিআইওএন যুক্ত করে নাউন গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েশন, এলিভিয়েট, এলিভিয়েশন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলিভ্যাট, ইলিভেশন, অপারেট, অপারেশন, ইনভাইট, ইনভাইটেশন। সো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা আবার রুলসটা রিপিট করে নিচ্ছি। যদি কোনো ভার্বের শেষে এটিই, টিই অথবা টি থাকে তাহলে তার পরিবর্তে আমরা এটিআইওএন অথবা টিআইওএন যোগ করে নাউন গঠন করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েশন, এলিভিয়েট, এলিভিয়েট, এলিভিয়েশন, ইলিভিয়াট, ইলিভেশন, and operate, operation, and invite, invitation. So আমরা এগুলো মনে রাখতে হবে and প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট ওয়ান, ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ নাউন। আমরা জানি ফাংশন অফ নাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সো এই যে ফাংশনগুলো যদি আমরা প্রপারলি পারি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাংশন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাংশন হচ্ছে কোন ওয়ার্ডের আগে কোন ওয়ার্ড বসতে পারে, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসতে পারে, কিভাবে আমরা সেটাকে অ্যারেঞ্জ করব, কিভাবে আমরা একটা স্মুথলি স্ট্রং সেন্টেন্স তৈরি করব, নাউনের আগে কিভাবে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে কিভাবে নাউন বসতে পারে, সেই টপিকগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো দিস ইজ দ্য ফাংশন অফ নাউন। সো আমাদেরকে মনে রাখতে হবে এই নাউনের ফাংশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড এগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। যদি আমরা এই ফাংশনগুলো পারি তাহলে অবশ্যই আমরা এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিভাবে বসবে, হ্যাঁ আমরা এগুলো যথেষ্ট ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা দেখে নিচ্ছি ফাংশন অফ নাউন। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, স্পেশালি নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। সো এম এস হাসান ইজ আ টিচার, এখানে এম এস হাসান হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে নাউন। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে অ্যান্ড মিস্টার হাসান ইজ আ নাউন। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে প্রথম রুলসটা রয়েছে কি, নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। সো তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসানোর জন্য আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। এছাড়াও নাউন ছাড়াও ভার্বের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, জিরান্ড বসে, হ্যাঁ এগুলো বসে, কিন্তু জিরান্ডও নাউন হিসেবে কাজ করে। সো আমাদেরকে মনে রাখতে হবে ভার্বের সাবজেক্ট হিসেবে স্পেশালি আমাদেরকে কি বসাতে হয়, নাউন বসাতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট ফাংশন অ্যান্ড ফার্স্ট রুল অফ ফাংশন অফ নাউন। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ তারপরে রুলসটা রয়েছে নাউন ভার্বের অবজেক্ট হতে পারে, নাউন ভার্বের অবজেক্ট হতে পারে। ওকে, সো এখানে তোমরা লক্ষ্য করো হি ইজ আ গুড ম্যান, এখানে ম্যান হচ্ছে অবজেক্ট অ্যান্ড ইট ইজ নাউন। সো নাউন ভার্বের অবজেক্ট হতে পারে। বি কেয়ারফুল। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো দ্বিতীয় নাম্বার টপিকে আমরা দেখলাম যে রুলসে আমরা দেখলাম যে নাউন ভার্বের অবজেক্ট হতে পারে। সো যত ভার্ব আছে প্রত্যেক ভার্ব মানে যে ভার্বগুলো আমরা আমাদের ডেইলি কন্টেন্টসে ব্যবহার করি তারপরে আমরা চাইলে ভার্বের শেষে নাউন ব্যবহার করতে পারবো অ্যাজ এ অবজেক্ট হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা দেখতে পাচ্ছি নাউন অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। বুঝতে পেরেছো? নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। সো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমরা তৃতীয় নম্বর রুলসটাতে দেখতে পাচ্ছি যে নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, যা সাবজেক্টের ভিন্ন একটি পরিচয় বহন করে। যেমন দিস ইজ হাবিব আল হাসান, আমি হচ্ছে হাবিব। এখন আমার আরেকটা পরিচয় কি, স্টুডেন্টরা আমাকে কি বলে, স্যার বলে। হ্যাঁ, আমার যেমন সাধারণ মানুষ আমাকে কি বলে, ম্যান বলে। সো কি, তাহলে এই যে টিচার, এই যে ম্যান, এই যে যখন আমি স্টুডেন্ট তখন আমাকে স্টুডেন্ট, আমার টিচার আমাকে স্টুডেন্ট বলবে। এই যে হাবিবের স্টুডেন্ট, হাবিবের মিস্টার হাবিবের কমপ্লিমেন্ট হচ্ছে কি, মিস্টার হাবিবের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার, ম্যান,
স্টুডেন্ট, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। সো এগুলো কি মিস্টার হাবিবের ভিন্ন একটা পরিচয় বহন করছে কি? অবশ্যই বহন করছে। সো আমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই কমপ্লিমেন্ট টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড চলো আমরা তাহলে পরবর্তী টপিক দেখে নিচ্ছি। নাউন প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। নাউন প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। সো এখানে আমরা লক্ষ্য করো, দ্য বুক ইজ অন দ্য টেবল। সো অন হচ্ছে প্রেপোজিশন এবং অনের অবজেক্ট হিসেবে দ্য টেবল ব্যবহার হয়েছে, স্পেশালি টেবল। দ্য টেবল হচ্ছে নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজকে আমরা ইনডিরেক্টলি নাউন বলতে পারি। ওকে, তাহলে এখানে এই রুলসগুলো অ্যান্ড এই ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড চলো আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যান্ড অ্যানাদার রুলস ফর ইউ, দ্যাট ফাংশন অফ নাউন। নাউন ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে। সো আই হ্যাভ বিন আ টাইগার, ইন্ট্রানজিটিভ ভার্ব। সো আই হ্যাভ বিন আ টাইগার, এখানে হ্যাভ বিন হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। সো এটা হচ্ছে, টাইগারটা হচ্ছে নাউন। সো নাউন ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে। নাউন অ্যাপোজিশন হিসেবে বসতে পারে। অ্যাপোজিশন হচ্ছে সহমান বা সহ অবস্থান। অ্যাপোজিশন হচ্ছে কি? সহমান বা সহ অবস্থান। অ্যাপোজিশন দ্বারা সহমান বা সহ অবস্থান বোঝায়। মিস্টার হাসান ইজ আওয়ার own teacher, is liked by the teacher, by the readers. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাই দ্য রিডার্স হচ্ছে অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। অ্যাজেক্টিভের পরে নাউন বসে, অ্যাজেক্টিভের পরে নাউন বসে। সো আমরা এই রুলসটা একটু ফলো করব। দিস ইজ আ ব্যাগ, দিস ইজ আ বিগ রিভার। সো দিস ইজ আ বিগ রিভার, এখানে বিগটা হচ্ছে কি অ্যাজেক্টিভ, অ্যান্ড বিগের পরে হচ্ছে কি রিভার। রিভারটা হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে স্পেশালি নাউন বসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ এশিয়া, এশিয়ার একটি দেশ। সো প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। ওকে, প্রিপোজিশন অপের আগে পরে কিন্তু নাউন বসে, স্পেশালি এটাও আমাদেরকে মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দিস ইজ দ্য ফাংশন অফ নাউন অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল আস। আর্টিকেলের পরে নাউন বসতে পারে। আ টিচার কেম হিয়ার টু টেক আওয়ার ক্লাস। আ টিচার কেম হিয়ার টু টেক আওয়ার ক্লাস। সো আ টিচার, আ হচ্ছে আর্টিকেল অ্যান্ড টিচার হচ্ছে নাউন। সো আর্টিকেলের পরে নাউন বসতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান এক্সেলেন্ট বয়, হ্যাঁ ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি ওকে অ্যান এলিফ্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান আমব্রেলা, তারপর হচ্ছে দি ম্যান। এগুলো হচ্ছে নাউন, এর আগে আর্টিকেল হিসেবে ডিটারমিনার হিসেবে আর্টিকেল বসছে। অ্যান্ড পসেসিভের পরে নাউন বসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি পসেসিভের পরে নাউন বসতে পারে। পসেসিভগুলো হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম আছে। পার্সোনাল প্রোনাউনের আমরা জানি পসেসিভ হচ্ছে পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। পার্সোনাল প্রোনাউনের কয়টি ফর্ম আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা জানি পার্সোনাল প্রোনাউনের 3টি ফর্ম, নমিনেটিভ অথবা সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ। পসেসিভগুলো স্পেশালি অ্যাডজেক্টিভের কাজ করে অ্যান্ড এগুলো নাউনের আগে বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে পসেসিভগুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, এবং এগুলো নাউনের আগে বসে। যেমন মাই মাদার ওয়াজ আ গ্রেট ম্যান, মাই মাদার ওয়াজ আ গ্রেট উইম্যান। সরি টু সে মিস্টেক অফ টাইপিং, স্লিপিং অফ টাইপিং বাই দ্য স্টুডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই মাদার ওয়াজ আ গ্রেট উইম্যান। সো মাই মাদার ওয়াজ আ গ্রেট উইম্যান হবে এখানে। ওকে, সো ডিটারমিনারের পরে নাউন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ডিটারমিনারগুলো হচ্ছে কি? পসেসিভ, আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ। ডিটারমিনার সম্পর্কে আমরা কি জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? চলো আমরা একটু ডিটারমিনার নিয়ে কথা বলি। ডিটারমিনার হচ্ছে নাউন নির্দেশক শব্দ, যেগুলো নাউনকে নির্দেশ করে, নাউনের আগে বসে, নাউনকে ইন্ডিকেট করে। সো তাদেরকে ডিটারমিনার বলে। তাহলে ডিটারমিনারগুলো কি? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, ডিটারমিনারগুলো হচ্ছে পসেসিভ, ডিটারমিনারগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ডিটারমিনারগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিটারমিনারগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ডিটারমিনারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সে কোথাও না কোথাও ডিটারমিনার ব্যবহার হবেই হবে। সো এই ডিটারমিনারের ব্যবহারগুলো আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ডিটারমিনারের পরে নাউন বসবে। যেমন দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট এটা হচ্ছে ডিটারমিনার। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। আর মাইনটা হচ্ছে ডাবল পসেসিভ। সো তারপরে রুলসে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এর আগে ও পরে নাউন বসতে পারে। অ্যান্ড এর আগে পরে সেম স্পিচ বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অ্যান্ড এর আগে পরে সেম স্পিচ বসে। সো অ্যান্ড এর আগে পরে সেম স্পিচ বলতে অ্যান্ড এর আগে যদি নাউন হয় পরে নাউন হবে, অ্যান্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরে অ্যাডজেক্টিভ হবে, অ্যান্ড এর আগে যদি ভার্ব হয় পরে ভার্ব হবে। সো এক্ষেত্রে আমরা প্রথম রুলসটা ধরি যে অ্যান্ড এর আগে নাউন হলে পরেও নাউন হবে। সো কামাল অ্যান্ড জামাল ওয়েন্টস দেয়ার। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কামাল অ্যান্ড জামাল ওয়েন্ট দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা
যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ড ইন্টারচেঞ্জের উপরে আমরা অ্যানাদার ক্লাস নেব ইনশাআল্লাহ। অ্যান্ড আজকে যতটুকু আলোচনা করেছি তোমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে, বিকজ অফ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা যদি মনে করো যে শুধু একবার ক্লাস দেখে তারপরে আমাদের এটা হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না। সো একবার না পারিলে দেখো শতবার। সো তোমাদেরকে অবশ্যই শতবার দেখার প্রয়োজন নেই। তোমরা যারা আমার ক্লাস দেখছো, যারা নতুন স্টুডেন্ট রয়েছে, আশা করছি সবাই মেধাবী অ্যান্ড সবাই ভালোভাবে একবার থেকে দুইবার অথবা তিনবার প্র্যাকটিস করলে তোমরা সবাই ভালোভাবে এই টপিকগুলো পারবে। অ্যান্ড অবশ্যই তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রুলসগুলো নোট ডাউন করে অ্যান্ড ভালোভাবে মুখস্থ করে নিতে হবে অ্যান্ড বুঝে বুঝে তোমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের আলোচনা ছিল অ্যাডজেক্টিভ থেকে নাউন অ্যান্ড ভার্ব থেকে নাউন এবং ফাংশন অফ নাউন এবং কি কি লেটার্স অথবা কি কি সিম্বল দেখলে আমরা সেই ওয়ার্ডকে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করতে পারবো। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশনাল টপিক। সো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এগুলো দেখবে। অ্যান্ড এই ক্লাসে যদি কারো কোনো কনফিউশন থাকে পরবর্তীতে আবার ভিডিও দেখে তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি অ্যানাদার কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে লাইভ চ্যাট কমেন্টসের মাধ্যমে তোমরা আমাদেরকে জানাবে। অ্যান্ড সবাই কমেন্টস করে আমাদেরকে অবশ্যই জানাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যান্ড যারা ক্যাডেট হতে চাও অথবা ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট দিবে, তোমাদের জন্য শুভকামনা রইল। এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস, ব্যাংক জব অথবা বিভিন্ন সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। অ্যান্ড আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যান্ড ক্যাডেট কেয়ারের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে অ্যান্ড সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।